হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হলাম রাফা। আমি একজন ক্যান্সার পেশেন্ট। সো আমি হলাম প্রায় দেখি বিভিন্ন ধরনের ক্যান্সার গ্রুপে আপনারা সমাজসেবা থেকে যে অনুদানটা দেওয়া হয় আমাদের সরকারিভাবে, সেটা সম্পর্কে জানতে চান, সেটার প্রসিডিউর কি জানতে চান, কীভাবে কোথায় অ্যাপ্লাই করবেন, কোন ওয়েবসাইট থেকে, অনলাইন নাকি অফলাইনে, এই সব কিছু সম্পর্কে আপনারা জানতে চান, কারণ এই ইনফরমেশনটা আমাদের কারোর কাছে ক্লিয়ার না। সো আমি একজন ক্যান্সার রোগী হিসেবে যেহেতু জিনিসটাকে অ্যাপ্লাই করছিলাম, এই প্রসিডিওরটা পুরোটা কমপ্লিট করি, যদিও আমার প্রসিডিংটা এখনও রানিং, বাট বাকি যে জিনিসটা আছে, কোথা থেকে শুরু করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, এভরিথিং নিয়ে আজকে আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিব। আই হোপ এটা আপনাদের কাজে লাগবে। যেহেতু আমি বাইরে বসে ভিডিওটা বানাচ্ছি, সো ওখানে কিছু আদার সাউন্ডও আসতেছে, বাইরের সাউন্ড আর কি, সেটার জন্য আমি দুঃখিত। আর তাহলে এই প্রসিডিওরের সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে, আপনার সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। এখন যদি আপনার যে রুগী, অ্যাকাউন্টটা তার নামেই থাকতে হবে। রুগীর যদি আগেই সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে তো আর এই কষ্টটা করতে হচ্ছে না, কিন্তু যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে কি করবেন? তাহলে আগে সোনালী ব্যাংকে যাবেন, ওখান থেকে একটা ফর্ম নেবেন। ওরা ফর্মের সাথে সাথে কী কী জমা দিতে হবে সেগুলো আপনাকে বলে দিবে। যেমন ধরেন আপনার এনআইডি কার্ড, আপনার বাবা মার এনআইডি কার্ড, বা আপনি যে নমিনি বানাবেন তার এনআইডি, বিদ্যুৎ বিলের কপি, এইসব জিনিসপত্র। আর কী কী লাগে সেটার একটা ছবি আমি এই ভিডিওটার সাথে অ্যাটাচ করে দিব। আর তারপরে আপনার ফর্মটাকে ফিল আপ করে সাইন দিয়ে ছবি দিয়ে আপনারা এটা ব্যাংকে জমা দিয়ে আসবেন। তারপরে ওরা আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিবে। অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেলে তারপরে আপনার কাজ হচ্ছে আপনি অনলাইন থেকে সামাজিক আবেদনপত্র যে ফর্মটা আছে সেটাকে ডাউনলোড করে নেবেন। সেটা ডাউনলোড করলে সেটা হলো আপনার অফলাইন ফর্ম। ওই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ফর্মটা আপনাকে সম্পূর্ণ বাংলাতে ফিল আপ করতে হবে এবং সেমভাবে ওই পেজে গিয়ে আপনার ওদের যে অনলাইন ফর্মটা আছে সেটাকে ফিল আপ করতে হবে। অনলাইন ফর্মে কোথায় বাংলা লাগবে, কোথায় ইংলিশ লাগবে, কোথায় কী লাগবে, ওই জিনিসটা ওখানে দেওয়া আছে। আপনারা যারা কম্পিউটার চালাতে পারেন সেটা বাসায় বসে করতে পারবেন, আর যাদের বাসায় কম্পিউটার নাই বা যারা এটা একটু ডিফিকাল্ট মনে হয় তারা এটা দোকান থেকে করে নিতে পারবেন। তারপরে আপনার অনলাইন ফর্মের আবেদনপত্রটা ডাউনলোড করে অফলাইনে বা কাগজে যে ফর্মটা ফিল আপ করেছেন সেটার একটা সেই ফর্মটা নেবেন। তারপরে অনলাইনে যেটা ফিল আপ করেছেন সেটাকে ডাউনলোড করবেন। এরপরে আপনার নমিনি যাকে বানাবেন তার 4 কপি ছবি এবং আপনার যে রুগী তার 4 কপি ছবি, টোটাল 8 কপি ছবি নিতে হবে এবং আপনার অনলাইন এবং অফলাইন ফর্মের একটা ফটোকপি করবেন। তারপরে আপনার এই যাবৎকালে রুগীকে করানো যত ধরনের টেস্ট আছে, ডক্টরের রিপোর্ট আছে, প্রেসক্রিপশন আছে, রিপোর্টের রিসিট আছে, যা কিছু আছে সবগুলোকে 2 কপি করে ফটোকপি করবেন। তারপরে এই প্রত্যেকটাকে 2টা ফাইল বানাবেন, একটা মেইন কপির ফাইল, একটা ফটোকপির ফাইল। আর ডক্টরের যে রিপোর্টগুলো এগুলো তো 2টাই ফটোকপি, মেইনগুলো আবার দিয়ে দিবেন না, মেইনগুলো আপনার কাছেই থাকবে। ফটোকপির 2 সেট দিয়ে 2 কপি ফাইল বানায় ছবি অ্যাটাচ করে তারপরে আপনাকে যেতে হবে আপনার এলাকার সমাজসেবা অফিসে। আপনার এলাকার কেন বলতেছি, অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করবে আপনি কোন এলাকার সমাজসেবা অফিসে যাবেন। আপনার এনআইডি আপনি যেখানের ভোটার সেখানেরই সমাজসেবা অফিসে আপনি এই ফাইলটাকে জমা দিবেন। এখন আপনি যদি ধরেন আপনার বাড়ি হচ্ছে বরিশাল, বাট আপনি ভোটার হচ্ছেন ঢাকার, তাহলে আপনার ফাইলটা ঢাকায় জমা হবে। আর আপনার বাড়ি বরিশাল, আপনি যদি বরিশালের ভোটার হয়ে থাকেন তাহলে আপনার ফাইলটা বরিশালের সমাজসেবা অফিসে জমা হবে। মানে আপনি যে এলাকার ভোটার সেই এলাকার আশেপাশে যে সমাজসেবা অফিস আছে সেই এলাকায় আপনার ফাইলটা জমা দিতে হবে। 2 সেট ফাইল নিয়ে ছবিগুলো নিয়ে সমাজসেবা অফিসে গেলে তারপরে ওরা বাকিটাকে প্রসেস করে জিনিসটাকে জমা নিয়ে নেবে। এখন বাকি কাজটা কিভাবে করবেন, কোথায় কি লিখবেন সেটা ছবি অ্যাড করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আই হোপ আপনাদের সুবিধা হবে। অ্যাপ্লাই করার পর আপনাদেরকে এরকম একটা কাগজ দিবে। তারপরে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। সামনে যা যা আছে এভরিথিং ইনফরমেশনগুলো বাংলাতে দিবেন। এইখানে আপনার স্থায়ী ঠিকানাতে এনআইডি পিছনের নাম্বার দিবেন। এই পেজটাতে আপনি যে ডাক্তারের আন্ডারে চিকিৎসা নিচ্ছেন ওই ডাক্তারের নাম দিবেন। এখানে বাকি ইনফরমেশন দিয়ে এটাকে কমপ্লিট আপনাদের সুবিধার্থে স্টেপ বাই স্টেপ দিয়ে দিলাম। আপনারা যদি চান যে অনলাইন অ্যাপ্লাইটা কীভাবে করবেন দেখাই দিতে, তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এটা দেখাই দেবো। ধন্যবাদ।